Hey guys, Assalamualaikum. This is me, Nur Galiban. Come back to my YouTube channel. So guys, welcome to Nursing the Beauty Vlog. So আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে একটা শুট করতেছি। সেই শুটের জন্য হচ্ছে গিয়ে মেকআপ করব। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বলে ব্লগটা শুরু করা যাক। আমি হচ্ছে মেকআপ করব। তো চলো মেকআপের জন্য হচ্ছে এই যে আমার ব্যাগের মধ্যে হচ্ছে গিয়ে জিনিসপত্র। তো কি বলবো ভাই, ওয়েট, এখানে খালি কাপড় আর মেকআপ রাখছিলাম। মেকআপ কই গেল? হ্যালো গাইস, ভিডিও হচ্ছে কথা না বাড়িয়ে শুরু করলাম মেকআপ। তো আমি মেকআপ হচ্ছে কি ব্যাগের মধ্যে রাখছি। তো চলো মেকআপটা করা যাক। আর আমি বুঝি না তোমরা লাইক করো না কেন? তাড়াতাড়ি 12টা লাইক করে দাও। আমি 12টা লাইক করে দিচ্ছি, কেমন লাগতেছে তাই না? কারণ আমার সাবস্ক্রাইবই 12টা। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমার একটা ড্রিম সিলভার প্লে বাটন, প্লিজ 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 লাইক এন্ড সাবস্ক্রাইব। ওকে, যাই হোক কথা না বাড়িয়ে চলো মেকআপ শুরু করি। মেকআপ কই? দেখো এখানে কাপড়। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, তাও যতটুকু বোঝা যাচ্ছে। এখানে আয়নের গেঞ্জি টেঞ্জি সব, চলো সব কিছু বের করবো। সব কিছু সব তো কই এটা রাখ না কই? আমি এখন কি করবো গাইস? আমার এত অল্প মেকআপ, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো গাইস, এতগুলো মেকআপ ছিল, এখন এত অল্প মেকআপ হয়ে গেল কিভাবে আমি কিছু বুঝতেছি না। তো ভয় ভয় লাগতেছে। বড় ব্রাশটা খুঁজে পেতেছি। সো গাইস, তোমরা হচ্ছে আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছিল কত কান্না করছিলাম, কারণ আমার শখের ব্রাশগুলো হারাই গেছে। এই ব্রাশগুলো আমি অনেক পছন্দ করতাম, এই ব্রাশগুলোই হারাই গেছে। এই যে শেড বক্স, তারপরে এই যে পাফ, তারপরে এই যে ব্লাশ, তারপরে এই যে এই কয়টা ব্রাশ। দেখো আই লুকের জন্য কোনো ব্রাশই পাইতেছি না আমি। আর এটা হোয়াইট কাজল। আর হচ্ছে আমি এখন মেকআপটা শুরু করতেছিলাম। তো তার আগে আমি তোমাদেরকে কিছু মেকআপ দেখা দিতেছিলাম। আর আমার মনটা খুব ভীষণ ভীষণ খারাপ ছিল, কারণ আমি হচ্ছে আমার মেকআপগুলো খুঁজে পাইতেছি না সুইলি। আর এখানে আমার আশেপাশের ভিডিওর ভয়েসের কিছু মিউজিক মানে কী বলবো, যাই হোক বাদ দাও, বেশি কথা না বলে শুরু করি। তো আমি ফার্স্টে হচ্ছে মাখবো হচ্ছে এই যে ময়শ্চারাইজারটা আমি জানি না মেকআপ কীভাবে করতে হয়। ময়শ্চারাইজার কি প্রাইমার দেওয়ার আগে করতে হয় নাকি প্রাইমার দেওয়ার পর? আই ডোন্ট নো, মানে আসলে জানি না কীভাবে ইউজ করতে হয়। সো এই তো আমি প্রায় ইউজ করতেছি। আর আমার দুইটাই টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, একটাই শুধুমাত্র আসছে। ওইটা প্লিজ তোমাকে সাবস্ক্রাইব, মানে কি বলি, ইউটিউব করতে করতে সাবস্ক্রাইব বলে দিই, ফলো দিয়ে এসে। আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা মনে হয় দাম, হ্যাঁ মাছি ছিল। এখন যে ভাবছো না, ওই যে হাত দিয়ে করছিলাম, ওখানে মাছি ছিল মোবাইলের উপরে। আর সামনে আমার 3 ব্লগ আসতেছে, তোমরা অবশ্যই চোখ রাখবা নার্সিং দি বিউটি ব্লগ চ্যানেলে। তো জানি না দিতে পারবো কি না, মানে একজন আসতেও পারে আবার নাও আসতে পারে। সো এই তো আমার প্রাইমার মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ডান। এখন হচ্ছে আমি প্রাইমার অ্যাপ্লাই করব।
আর গাইস তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবা। সো আমার এখানে যদি আমার যতগুলো সাবস্ক্রাইব ততগুলো যদি লাইক হয়ে যায় তাহলে আমি হচ্ছে টিম ব্লগটা দিব। সো আমিও টিম ব্লগ শুরু করব, আর ওরা না থাকলে আমি সিঙ্গেল ব্লগ শুরু করব। তো এই তো আমি এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। সো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে আমার থেকে একটু ভালো লাগে না, কারণ ফাউন্ডেশনটা কেমন যেন ভালো করা মিক্স করতে পারি না। আর আমরা এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, আর যেহেতু আমি ছোটো মানুষ, আম্মুর কথা আর বাহিরে যাইতেও পারি না যে এরকম ফাউন্ডেশন কিনে দাও, আম্মু যাই কিনে আমি তাই মেকআপ করি। আর আম্মুর একটা পেজ ওপেন করতেছি, ইনস্টাগ্রাম পেজ। ওখানে আম্মুর অনেকগুলো কেক মানে কেকের ভিডিও ছাড়বে। ওখানে কেক বিক্রি হবে। যারা নরসিংদীতে আসো তারা একদম ডেলিভারি চার্জ ফ্রিতে কেক নিতে পারবা, আর যারা বাইরে আসো তাদের তো ডেলিভারি চার্জ দিতেই হবে। সো আমি এখন হচ্ছে আমি তাকে বলতেছিলাম আমার এর নাম কি, মানে পেজের নামটা কি, আমার ইনস্টাগ্রাম পেজের নাম কি। আমার ইনস্টাগ্রাম পেজ নাম হচ্ছে কি নুসরাত ইমরোজ। সো আর আমার আম্মুর পেজ এখনও ওপেনিং করা হয় নাই। যখন কেকটা মেক করা স্টার্ট হবে তখনই হচ্ছে আম্মুর পেজটা ওপেনিং করা হবে। আর দেখতেই পাচ্ছ আমার প্রায় মেকআপ করা, আর আমি এত ব্রাশ হাতে নিলেই এত ব্রাশ অ্যাপ্লাই করতে ইচ্ছা করে আমার। আমি যতক্ষণে মেকআপ করি ততক্ষণে তোমার মিউজিক এনজয় করো। তো এদিকে আমি তোমাদেরকে আইশ্যাডো প্যালেট দেখাইতেছিলাম, আর আম্মু আসছিল তাই একটু হাসছিলাম প্রথমে। সো আমি এখন আইশ্যাডো হচ্ছে দিব। আর আমার যেহেতু তুলি হারাই গেছিলো তাই আমার হাতেই মেকআপ করতে, মানে হাতের আঙুলের সাহায্যেই মেকআপ করতে হবে, মানে আই লুকটা। আর আমার থেকে এত খারাপ লাগতেছে কারণ আমার আইশ্যাডোর যে মেকআপ লুক করার তুলিগুলো ওইগুলো হারাই গেছে। তা আমি যেহেতু আয়নাটাও হারাই গেছিলো তাই আমি মোবাইলটা কাছে নিয়ে আইশ্যাডোটা দিচ্ছিলাম। আর একটা এত সুন্দর হয়েছে, আরেকটা এত বাজে হয়েছে বলার বাইরে। এটা একটু প্রথমে সুন্দরই লাগতেছিল, আর যে নেক্সটটা ওইটা একটু বাজে হয়েছে, একদম বাজে। তো আমি আস্তে আস্তে করে নিতেছিলাম। আর তোমরা হচ্ছে কারা কারা এক্সাইটেড টিম ব্লগের জন্য তারা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাইবা। আর আমি হচ্ছে কিছু শ্যুট করবো আর কি, একটা শ্যুট, সেই শ্যুটের জন্য আর কি গানটা বলি, যে শ্যুট করবো যে গানটা বলবো এখন। সোনা দানা দামি গহনা, আরে বাদ দাও, আঙ্গা পুঙ্গা গান যাও। এই যে আমার এইটা একটু বাজে হয়েছিল, কারণ এটা দেখো কেমন হয়েছিল। পরে আমি ঠিক করার ট্রাই করতেছিলাম, এটাই বেশি সুন্দর হয়েছিল আমার থেকে লাগে ফার্স্টেরটা। এটা একটু গাঢ় হয়ে গেছে, তারপরে একটু ব্ল্যান্ড করার পর একটু ঠিক হয়েছিল, বাট দেখতে বাজে লাগতেছিল। কারণ ওইটা সুন্দর হয়েছে, এটা যদি সুন্দর না হয় কেমন লাগে বলো তো। তারপর এই তো আমি আস্তে আস্তে করে সবগুলা শ্যাডো অ্যাপ্লাই করে ফেলতেছি। আর আমি নিচে বসে গেছিলাম, আর আমি মেকআপ আইশ্যাডো দিতে দিতে আবারও তোমরা মেকআপ মানে সং মিউজিক এনজয় করো। এখানে আমার আই লুক ডান ছিল, এখন জাস্ট আইলাইনার করব। তো আইলাইনারটা পরতে আমি পরে আসি। আর এই দেখো আমি অফলাইনে পড়ছিলাম, অফ ক্যামেরায়, অফলাইন বলছি। আর এইটা দেখো একটা নিচে গেছে আর একটা উপরে গেছে। আর দেখো আমাকে কত বাজে লাগতেছে আই লুকটার মধ্যে। আর আমার আই লুকটা করার ডান হয়ে গেছিলো। এখন জাস্ট ব্লাশান দিব, এটাকে সঠিক নাম কি বলে আমি জানি না। তারপর এই তো আমার ফেভারিট দুইটা কালার নিয়ে গালের মধ্যে কষাকষি করা শুরু করে দিলাম।
আর আমার ব্লগটা এবারে এইটার ব্লগটা একটু বেশি বড় হচ্ছে, মেকআপ লুকের ব্লগটা। আমি কখনো ভাবতেও পারিনি এত বড় ব্লগ। আর আমার ভয়েস দিতে খুবই আলসামি লাগতেছিল, আর আমার বাজে লাগতেছে, মানে কি বলবো, আমার এত বাজে লাগতেছে ভয়েসটা দিতে। আমার কথা বলতেই হইতেছে একটু থামার নাম নাই। আচ্ছা যাই হোক, এর জন্য আমি বারবার মিউজিক দিতেছিলাম, কথা বলার মুড টুড নাই আমার কাছে। আর তোমরা তো জানোই আমি কিসের জন্য এমন করতেছি। আর আমার এই যে হারাই গেছিলো এতক্ষণ এত বড় হইতো না যদি আমি এই ভিডিওটা করতাম, মানে। সো আমার টিম ব্লগ আসবে, আবার বেলপুরি চ্যালেঞ্জও আসবে। তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু বলবা। সো যদি সাবস্ক্রাইব না করে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে সো গাইস এখন আমি লিপস্টিক পরবো। চলো লিপস্টিকটা পরে আসি। এখন ডিসাইড করতেছি কোন লিপস্টিক, রেড পরলে ভালো হবে না নোট পরলে ভালো হবে, এটা তোমরা ডিসাইড করো। গাইস ফাইনাল লুক আমার থেকে একটু ভালো লাগতেছে না, কারণ নোট আমার থেকে এটা ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু রেড দিব। গাইস আমি হোয়াইট কাজল দিই নাই, এখন হোয়াইট কাজল দিব। হোয়াইট কাজলটা পরা অনেক টাফ, তাই আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় দিব। তো গাইস আমি চাই না আমার সুন্দর মেকআপটাকে নষ্ট করতে, তাই হচ্ছে আমি এটা দিই নাই, কারণ আমি বেশি ভালো করে দিতে পারি না। সো আমি এখন মেইন যেটা ওইটা পরবো, তো আমার এটা একটু বেশি হালকা হালকা লাগছে, তাই হচ্ছে আমি জিনিস করতেছি। তোমাদেরও কাজে লাগবে। তোমাদের এটা যদি বেশি লিপস্টিকটা যদি একটু তোমাদের মানে গাঢ় হয়ে যায়, তাহলে কি করবে, একটু পাউডার নিয়ে এই ব্লাশটার মধ্যে পাউডার নিয়ে গেম করবা। খুঁজে পাই কিনা, শাড়ি না পাইলে ড্রেস পরবো। সো আমি এইটার সাথে জানি না আমার এটা পরা কি ঠিক হবে কি না। সো গাইস তো আমি হচ্ছে শাড়ি মিলি পরে ফেলছি। এই যে আমার শাড়ি, আমি কোথাও যাব না, এমনি যে শ্যুটটা আছে শ্যুটটা করতেছি, তো শাড়ি পরছি। শাড়িটা কেমন জানি লাগতেছে, একবার দাঁড়াও তোমাদেরকে দেখাই শাড়ি পরে কেমন জানি লাগতেছে। এই যে কুচিটা কেমন যেন লাগে। সো আমি এখন জাস্ট হেয়ার দেন কিছু জুয়েলারি পরবো। তো আমি হচ্ছে বেশি একটা জুয়েলারি পরবো না, আর আমার এমনি কান যে ইয়ারিং পরবো, যে কানে যে নাই যে ইয়ারিংটা পরবো। সো আমার শাড়ির আঁচলটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এতটুকু, আমি এখন হেয়ারটা ঠিক করে আসছি। গাইস বলো তো মেজাজটা রাগ ওঠে না? আমি দুপুরে ভাত খাওয়ার পরে ওষুধ খাই নাই, এখন খাওয়া লাগতেছে, আবার আমার লিপস্টিকটা আবার নষ্ট হবে। আমি হেয়ার এখন কি চিরুনিও পাবো না নাকি? কিরে চিরুনি কই চলে গেলি? এই তো শাড়িটা কি সুন্দর কালার লাগতেছে। গাইস আমার মেকআপ লুকটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। আমার যেহেতু ব্লাশটা হারাই গেছিলো, তাই একটু আইশ্যাডোটা দিতে একটু বাজে হয়েছে, আর আইলাইনারটা একটু বাজে হয়েছে, কারণ এটা নিচে আর এটা উপরে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।